আচ্ছা, আপনারা কি একটা জিনিস লক্ষ্য করেছেন? যে মহালয়ার দিন বা তার আগের দিন সোশ্যাল মিডিয়া খুললেই একটি পোস্ট, শুভ মহালয়া। আপনারা কি জানেন এই শুভ মহালয়া এই কথাটি বলা উচিত নয়, ওটাই বলতে নেই। এরই ব্যাখ্যা আমি আজ সংক্ষেপে করছি, কেন শুভ মহালয়া বলতে নেই। শুভ মহালয়া এটি বলতে নেই, মহালয়ার সঙ্গে দুর্গাপুজোর আদৌ কোনো সম্পর্ক নেই। যারা মা দুর্গার ছবির সঙ্গে মহালয়া লিখছেন তারা নিজেরাও জানেন না কত বড় ভুল করছেন। সকালে রেডিওতে যে মহালয়া শোনেন সেটা মহালয়া নয়, মহিষাসুর মর্দিনী নামের একটি অনুষ্ঠান। এর সঙ্গে মহালয়ার কোনো সম্পর্ক নেই। এই দিনে অনুষ্ঠানটি সম্প্রচার হয়, এই পর্যন্তই। মহালয়া কথাটি এসেছে মহৎ আলয় থেকে। হিন্দু ধর্মে মনে করা হয় পিতৃপুরুষের আত্মা এই সময়ে পরলোক থেকে ইহলোকে আসেন জল ও পিণ্ড লাভের আশায়। প্রয়াত পিতৃপুরুষদের জল পিণ্ড প্রদান করে তাঁদের তৃপ্ত করা হয়। কেন এই দিনেই তারা আসেন? এর সঙ্গে মহাভারতের যোগ আছে। মহাভারতে বলা হয়েছে যে মহাবীর কর্ণের আত্মা স্বর্গে গেলে সেখানে তাকে খেতে দেওয়া হয় শুধুই সোনা আর ধনরত্ন। কর্ণ জিজ্ঞাসা করলেন ইন্দ্রকে, ব্যাপারটা কি? ইন্দ্র বললেন, তুমি সারা জীবন সোনা দানাই দান করেছ, পিতৃপুরুষকে জল দাওনি। কর্ণ বললেন, এতে আমার কি দোষ? আমার পিতৃপুরুষের কথা তো আমি জানতে পারলাম যুদ্ধ শুরুর আগের রাতে। মা কুন্তী আমাকে এসে বললেন আমি নাকি তাঁর ছেলে। তারপর যুদ্ধে ভাইয়ের হাতে মৃত্যু হলো। পিতৃতর্পণের সময়ই তো পেলাম না। ইন্দ্র বুঝলেন কর্ণের দোষ নেই, তাই তিনি কর্ণকে 15 দিনের জন্য মর্তে ফিরে গিয়ে পিতৃপুরুষকে জল ও অন্ন দিতে অনুমতি দিলেন। ইন্দ্রের কথা মতো এক পক্ষকাল ধরে কর্ণ মর্তে অবস্থান করে পিতৃপুরুষকে অন্ন জল দিলেন। তার পাপস্খলন হলো এবং যে পক্ষকাল কর্ণ মর্তে এসে পিতৃপুরুষকে জল দিলেন সেই পক্ষটি পরিচিত হলো পিতৃপক্ষ নামে। সেই থেকেই হিন্দুদের মধ্যে তর্পণের প্রথা চালু হয়। পারলৌকিক ক্রিয়াকর্মের তিথি হিসেবে নির্দিষ্ট হওয়ায় একে শুভ বলতে নেই। আপনার প্রিয়জনের শ্রাদ্ধের দিন কেউ যদি আপনাকে হ্যাপি আপনার ঠাকুরদার শ্রাদ্ধ বা শুভ শ্রাদ্ধ বলে, তাহলে আপনার কেমন লাগবে? এমন না বুঝেই তো আমরা কত কিছু বলি। এবার বুঝলেন তো? এরপর থেকে এই দিনটিতে আর শুভ মহালয়া বলবেন না।